হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি। এদিকে সকালের বাসি কাজ শেষ করে ঘুম থেকে উঠে সব কাজটা শেষ করার পরে স্নান করে চলে এসেছি পূজা দিতে। তো এদিকে পুজোটা দিয়ে নিলাম। সকালবেলা উঠে প্রতিদিন আগে পূজা শেষ করে পরে অন্য কাজ করি। তো এই তো পূজা শেষ করে এদিকে চলে এসেছি বিছানা গুছানোর জন্য। ছেলে উঠে গেছে, ছেলে এখানে দুষ্টুমি করছে, আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে মশারিটা ভাঁজ করে নিলাম। তো কালকে একটু রাত্রে ঠান্ডা ঠান্ডা ছিল, যার কারণে চাদর বের করে নিয়েছিলাম গায়ে দেওয়ার জন্য। বৃষ্টি হচ্ছিল, তো এই জন্যই আর কি একটু চাদর গায়ে দিয়েছিলাম। এদিকে ফ্যান না ছাড়লেও গরম লাগে, আবার ফ্যান ছাড়লেও শীত করে। তো কি আর করবো, এই জন্য ফ্যান ছেড়ে একটু চাদরটা গায়ে দিচ্ছিলাম, এই আর কি। এদিকে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ছেলে ওর মতো খেলাধুলা করছিল। তো বিছানা গুছাতে গুছাতে আপনাদের সাথে গল্প করছি। ভিডিওটি হচ্ছে গতকালকে আর ছাড়া হয়ে ওঠেনি, তো এই জন্য আজকে ছাড়লাম। তো বিছানা গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখুন খেলনাগুলো দিয়ে কি অবস্থা করে রেখেছে। একদিক দিয়ে গুছাই, আরেক দিক দিয়ে এই কাজ করে রাখে। বাচ্চা মানুষ, কিছু বলতে পারি না, কি বলবো। ওর মতো খেলাধুলা করে। তো প্রতিদিনের কাজ হচ্ছে ওর এলোমেলো করা, আর আমার কাজ হচ্ছে এগুলো গুছিয়ে রাখা। তো এদিকে গুছাচ্ছি, ও গুছাতে দিবে না, ও শুধু এগুলো নিয়ে খেলবে। কিন্তু কি করব, এগুলো তো একটু পরিষ্কার না করে রাখলে ঘরে একটা মানুষজন আসলে দেখলে তো ভালো দেখা যায় না। একটু পরিষ্কার করে রাখি। এখন পরিষ্কার করলাম, 5 মিনিট পরে এসে দেখবো যা তাই করে রেখেছে। তো এদিকে যে খেলনাগুলো সব সময় খেলে না, মাঝে মধ্যে বের করে দেই, ওই খেলনাগুলো এখন ঢুকিয়ে রাখলাম সুকেসের ভিতর। তো এটা দেখেও চলে এসেছে খেলনাগুলো নেওয়ার জন্য। সুকেস খোলা পেয়েছে আর এখন খেলনাগুলো নিবে। কিন্তু এই তো সুকেস অফ করা দেখে এখন আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এই তো ঘরটর গুছিয়ে এখন চলে আসলাম বারান্দায় একটু বৃষ্টি দেখার জন্য। তো এখন ছেলেকে একটু সময় দিচ্ছি। আজকে সকালে একটু রান্নাটা দেরি করেই বসাচ্ছি, কারণ কালকে রাত্রে যে খিচুড়ি রান্না করেছিলাম সেই খিচুড়িটা ছিল, যার কারণে ওই খিচুড়িটাই আজকে গরম করে খেয়ে নিছিলাম সকালে। এই জন্য এখন একটু ছেলের সাথে দুষ্টুমি করছিলাম। এই তো বাইরে বৃষ্টি হচ্ছে, বারান্দাও প্রচণ্ড ভিজা, বৃষ্টির জল এসে। ছেলে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখছে আর মজা করছিল। তো ও এইগুলো না খুব এনজয় করে, আর আমার এগুলো দেখতে ভালোই লাগে যে ও এগুলো এনজয় করছে। কয়েকদিন ধরে বৃষ্টি, যার কারণে একটু বাইরেও যেতে পারে না। তো কি করবে, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখে। এদিকে গার্মেন্টস আর একটু পরে শুরু হয়ে যাবে, মানে 8টা থেকে গার্মেন্টসের কাজ চালু হয়ে যায়, যার কারণে এখন এই বৃষ্টির মধ্যে মানুষ ভিজে ভিজে কাজ করতে চলে আসছে ছাতা মাথায় করে। এদিকে সুষমাকে একটু কোলের থেকে নামিয়ে দিছিলাম, কিন্তু বৃষ্টির জলের কারণে ভিজা ছিল, যার কারণে স্লিপ কেটে পড়ে গেছে। তো এই তো কান্না করছিল। পরে উপরে উঠিয়ে দাঁড়া করিয়ে দিলাম। তো দাঁড় করিয়ে দেওয়ার পর কিছুক্ষণ 3জন গল্প করলাম। তো এরপরে চলে এসেছিলাম রান্না করার জন্য। তো এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। মাছগুলো আগে থেকেই ধোয়া ছিল, তাও একটু ধুয়ে নিলাম। এই তো মাছগুলো ধোয়া শেষে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তো এই মাছ দিয়ে আজকে হচ্ছে ঝোল রান্না করব, মাছের ঝোল আর কি। একটু মরিচের গুঁড়াও দিয়ে দিছিলাম। তো এই তো মাছগুলো মেখে রেখে দিব এখন। এইদিকে চুলায় ডালও বসিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে ডালগুলো বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। একটু লবণ দিয়ে দিলাম সামান্য, যাতে ভালো সিদ্ধ হয়। এই তো প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে নিলাম। এদিকে ডাল হতে হতে এখন আরেক চুলায় শাক রান্না করব। আজকে পাট শাক রান্না করব। তো আমাদের আবার হচ্ছে পেঁয়াজ দিয়ে পাট শাকের ঝোল শাকটা খায় এদিকে। তো আমার বাবার বাড়ির ওই দিকেও হচ্ছে পেঁয়াজ দিয়ে পাট শাকের ঝোলই খায়। তো অনেকে আছে আবার এটা পছন্দ করে না, অনেকে আছে এমনি ভাজা শাকটাই পছন্দ করে। কিন্তু আমার আবার এই ঝোল শাকটা খুব পছন্দ। তো আমার শ্বশুর মশাইয়েরও এই ঝোল শাকটা খুবই পছন্দ। কিন্তু
অনেকেই আছে এটা পছন্দ করে না, যেমন সুষমার বাবা ওই শাকটা খেতে পছন্দ করে না, খায় না। তো ওর জন্য আবার একটু মাছ ভাজা রেখেছিলাম, কারণ যেহেতু শাক খায় না কী আর করব। আমার বাবার বাড়িতেও এইভাবেই শাক রান্না করে খায়, কিন্তু আমার বৌদিরা আবার এইভাবে শাকটা পছন্দ করে না, ওনারা আবার এই শাক খায় না, মানে এইভাবে রান্না করলে আর কি খায় না। তো এই তো শাকটা রান্না প্রায় শেষ, আমার হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। এদিকে চুলায় মাছ ভাজি করছিলাম, মাছের ঝোল রান্না হবে এই জন্য, আর আরেকদিকে চুলায় ডাল রান্না করে নিচ্ছিলাম। রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আর এদিকে আজকে মা বাবা যাবে তার মেয়ের বাড়িতে, মানে আমার ননাসের বাড়িতে। কয়েকদিন ধরেই ননাসের শরীরটা ভালো না, যার কারণে তারা মেয়েকে দেখতে যাবে, তাই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম, কারণ খাওয়া দাওয়া করে তারা বের হয়ে যাবে মেয়ের বাড়ি যাওয়ার জন্য। তো এই তো এদিকে মাছ ভাজা হচ্ছে, আর মা এদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য আলু বেগুন আর ডাঁটা কেটে দিচ্ছিল। তো আজকে এগুলো দিয়েই ট্যাংরা মাছের ঝোল রান্না হবে, সাথে একটু ধনিয়া পাতাও দিছিলাম যাতে একটু ভালো গ্রান হয় এই জন্য। কিন্তু তারা এগুলো কিছুই এভাবে খায়নি। বাবা তো মাছের ঝোলও খায়নি, শুধু হচ্ছে এই শাক রান্না করেছিলাম যে পাট শাকটা, ঝোল শাক, ওই ঝোল শাক দিয়েই খেয়ে গেছিল, তো তারা আর কিছুই খায়নি। তো এদিকে মাছ ভাজা শেষ, মাছ ভাজা শেষ করে এখন চলে আসছি খাওয়ানোর জন্য ছেলেকে। তো ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। এদিকে ও জানালা ধরে দাঁড়িয়ে, মানে আমার কোলের থেকে আর কি বাইরের পরিবেশটা দেখছিল। তো এই তো খাওয়া শেষ করে ও ঘুমাইছে। এখানে আমি চলে আসছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। রান্না করার পর আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছিল না, যার কারণে এখন রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসছি। এদিকে মা আর বাবা রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো এখন সে তার দাদুর সাথে দুষ্টুমি করছিল। এখন তো সে আর আমার কাছে আসবেই না, এখন সে তার দাদুর সাথে চলে যাবে। তো এই তো তারা বের হয়ে যাচ্ছে, আর ও তো ঠাম্মির কোলে উঠে গেছে, আমার কোলে তো আসবেই না। তো এই তো তারা নামছে, আমি অনেক জোর করে ওকে কোলে নিছি, আর ওর দাদু ওকে যাওয়ার সময় হাতে টাকা দিয়ে গেছিলো, তো ওইটা নিয়েই ও খেলছিল। এই তো এখন তারা রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। তো রিক্সা চলে আসার পর রিক্সায় উঠে যাচ্ছে, আর ছেলে আমার কোলের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছে আর টাটা দিচ্ছিল। এদিকে এখন দেখুন বৃষ্টির কারণে কতটা জল জমে গেছে রাস্তায়। আমাদের এদিকে বৃষ্টি হলে প্রচণ্ড জল হয়, তো কিছুদিন আগে বৃষ্টিতে আরও জল হয়ে গেছিলো, এখন তো তাও একটু কমই। এই তো তারা এখন অটোতে উঠে চলে যাচ্ছে। তো আমরা এখন ঘরে চলে আসছি। তো ছেলে এদিকে ওর দাদুর টাকাটাকে 2 টুকরা করে ফেলছে। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন এবং শেয়ার করবেন। টাটা।